আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো সব কিছু জানো, আদম কেমন হবে তুমি জানো, জেনে তুমি ফেরেশতাদের কাছে কেন রায় নিতে গিয়েছিলে? এটাকে বলা হয়েছে মার্জি মাসলেহাতে রাব্বি। এ আল্লাহর ব্যাপার, আল্লাহ জানে। এতে নাক গলালে ঈমান থাকবে না। ওই রকম যুদ্ধের ময়দানে নবী আমার সবই জানেন যে আমার এই সাহাবী আজকে শহীদ হবে, এই সাহাবী আজকে শহীদ হবে, জেনেও আমার নবী পাক পাঠিয়েছেন। এতে নাক গলানো চলবে না, এতে নাক গুজতে গেলে কাফের হয়ে যাবে। তার কারণ জঙ্গে মোতা, মোতার যুদ্ধে রাসূলে পাক জানতেন আমার 3 সাহাবী সেনা কমান্ডার শহীদ হবে। মোতার যুদ্ধ, যে যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে প্রায় 1 লাখ ইহুদি খ্রিস্টান ছিল, তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য রওয়ায়াতের মধ্যে ইখতিলাফ আছে 30,000 সৈন্য আমার নবী পাক পাঠিয়েছিলেন। কোন রওয়ায়াতে আছে 10,000 সাহাবী পাঠিয়েছিলেন। 1 লাখের মোকাবিলায় 10,000 মামুলি ব্যাপার। কতটা ঠিক নয়? ঠিক কিনা? ওধারে ইহুদি খ্রিস্টান কাফের 1 লাখ, তার মোকাবিলায় আমার রাসূলে পাকের 10,000 সাহাবী যাচ্ছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়ের হাতে ইসলামের ঝান্ডা থাকবে, উনি হবেন ইসলামের সেনা কমান্ডার প্রতিনিধি। উনি যদি শহীদ হয়ে যায় তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি ঝান্ডা নেবে।